সূরা ফাতিহা কেন নামাজে বাধ্য করা হলো? একবার কি ভেবেছি কেন সূরা ফাতিহাকে প্রত্যেক সালাতে, নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, রাতের নামাজ হোক, দিনের নামাজ হোক, প্রত্যেক রাকাতে 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 সূরা ফাতিহা বাধ্য করা হয়েছে কেন? হানাফি মাযহাব ছাড়া অন্য মাযহাবে সূরা ফাতিহা পড়া ফরজ, আর হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। কেন এই বিশেষ একটা সূরাকে ওয়াজিব করা হলো? আর সূরা ছিল না, আরো তো ভালো ভালো সূরা ছিল, আয়াত ছিল। এই আয়াতুল কুরসি ছিল, সূরা ইখলাস ছিল, সূরা বাকরার শেষ আয়াত ছিল, সূরা হাশরের আয়াত ছিল, কিন্তু সূরা ফাতিহাকে কেন বাধ্য করা হয়েছে? রহস্যটা কি? এই রহস্য হলো এখানে সূরা ফাতিহার শেষ দিকে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 1 নম্বর, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম 2 নম্বর, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন 3 নম্বর। হে রব, আমাকে সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দাও, ওই সিরাতাল মুস্তাকিম যার উপরে আগেকার যুগের নবীরা, সালেহিনরা, মুত্তাকিরা ছিল। নম্বর 3, ওই পথ নয় যেই পথে আমাদের আগের মুসলিম সম্প্রদায় যারা ইসরায়েল তারা পথভ্রষ্ট হয়েছে এবং